জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ফুটবলে পারফর্ম করা ছাড়া অন্য কোনো পথ নেই গোলরক্ষক আনিসুর রহমান জিকোর সামনে। সেক্ষেত্রে প্রয়োজনে ক্লাব পরিবর্তনের তাগিদ সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আশরাফুল রানার। পারফরমেন্স দিয়ে আবারও জাতীয় দলে ফেরার যোগ্যতা জিকোর আছে বলে মনে করেন আরেক সাবেক বিপ্লব ভট্টাচার্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোলরক্ষক কোচ এনে গোলরক্ষকদের আত্মবিশ্বাস বাড়ানোর তাগিদ তাদের। শেষ মুহূর্তে গোল হজম করে সমীকরণ ওলটপালট করে দেওয়ার পুরনো অভ্যাস বাংলাদেশের। সবশেষ ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে একই চিত্র ধরা পড়ে চোখে। একটা সময়ে হংকং চায়নার বিপক্ষে ৩-৩ গোলে সমতা আনার পর কয়েক সেকেন্ডের মধ্যে গোল হজম করে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল সবুজদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মিতুল মার্মার দক্ষতা নিয়ে। হাই ভোল্টেজ ম্যাচে মিতুলের শিশুতোষ ভুলগুলোতে বড় মাসুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। বলের ফ্লাইট বুঝে সিদ্ধান্ত গ্রহণ কিংবা আত্মবিশ্বাসের জায়গায় কিছুটা ঘাটতি দেখছেন সাবেক অধিনায়ক ও গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। একইভাবে ডিফেন্সের সাথে অসামঞ্জস্য যোগাযোগের ফলে নিয়মিত পয়েন্ট হারাতে হচ্ছে বলে মত আরেক সাবেক আশরাফুল রানার। হংকংয়ের সাথে যে ম্যাচটা আমরা হেরেছি, আসলে এখানে ডিফেন্ডার যারা আছে, ডিফেন্ডার গোলকিপার, এখানে সবাইকে আসলে দায়ভার নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে মিতুল গোল লাইনে দাঁড়িয়েছিল। মিতুল যখন বলটা ট্রাভেল করেছে মিতুল যদি এক স্টেপ দুই স্টেপ সামনে থাকতো, যে বলটা জাস্ট ফিনিশিং করেছে ওইখানে মিতুল যদি এক দুই স্টেপ এগিয়ে থাকতো, আমার মনে হয় যে গোলটা করতে পারতো না। বছর দুয়েক আগেও লাল সবুজদের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন আনিসুর রহমান জিকো। অজানা এক কারণে জাতীয় দল তো বটেই, ক্লাবের রাডারেরও বাইরে তিনি, বিমুখ গণমাধ্যম থেকেও। অথচ ২০২০ সালে জাতীয় দলে জার্সি গায়ে চাপানো এই গোলরক্ষকের প্রাইম টাইম হওয়া উচিত ছিল এই সময়টায়। জাতীয় দল থেকে সে ছিটকে গেছে, কি কারণে তাকে টিমে নিচ্ছে না সেটা হয়তো কোচিং স্টাফ জানে, এবং ক্লাব পর্যায়েও জিকো খেলতে পারছে না। তো অথচ ১ বছর ১.৫ বছর আগেও জিকো বাংলাদেশের বেস্ট চয়েস ছিল। লাস্ট ২ বছর সে কিন্তু বসুন্ধরা কিংসে আছে, সে কিন্তু রেগুলার ম্যাচ পাচ্ছে না। তো একটা গোলকিপারকে অবশ্যই মনে করেন তার হাইয়েস্ট লেভেলে পারফরমেন্স করতে গেলে তাকে রেগুলার ম্যাচ খেলতে হয়। ম্যাচের টাচে থাকতে পারলে তার ফিটনেস লেভেলটা হাই থাকে। তার জাতীয় দলকে এখনও বেশ কয়েক বছর সার্ভিস দেওয়ার সক্ষমতা জিকোর আছে বলে মনে করেন এক সময় কাটার সতীর্থ আশরাফুল রানা। তার আগে ঘরোয়া ফুটবলে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে নিতে হবে তাকে। সেক্ষেত্রে ক্লাব পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নেওয়ার তাগিদ এই সাবেক গোলরক্ষকের। শ্রাবণের সাথে ফাইট করতে হচ্ছে, এবং বসুন্ধরা কিংসে খেলতে গেলে জিকোকে ফাইট করে খেলতে হবে। যদি সে চিন্তা করে যে না, যে অন্য ক্লাবে যাওয়া আসলে উচিত ছিল, তো আমার কাছে মনে হয় অন্য ক্লাবে ওই সুযোগটা ওর ছিল। যদি সে রেগুলার যদি অন্য ক্লাবে যদি খেলতে পারতো, তো সেইখান থেকে আসলে কামব্যাক করার বড় ধরনের একটা সুযোগ ছিল। তো আমার কাছে মনে হয় ক্লাব চুজিং একটা বড় একটা ব্যাপার। বিগত ২ বছরে ৫-এর অধিক গোলরক্ষক পরিবর্তন করে অনন্য নজির স্থাপন করেছে বাফুফে। দলের গুরুত্বপূর্ণ পজিশনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গোলরক্ষক কোচ নিয়োগের তাগিদ আশরাফুল রানার।